এই বইটা খুলবেন, বইটার নাম হচ্ছে যা আল হক, তৃতীয় খণ্ড, বাংলাদেশ মোহাম্মদী কুতুবখানা থেকে ছাপানো, পৃষ্ঠা নাম্বার 150। লেখক হচ্ছে আহমদ ইয়ারখান নাইমি। তিনি কি লিখেছেন দেখেন, পৃষ্ঠা নাম্বার 150। এটার ইন্ডিয়াতে যেটা ছাপিয়েছে পৃষ্ঠা নাম্বার 126, এটা বাংলাদেশের নুসখা। 150 নম্বর পৃষ্ঠায় কি লিখছে দেখেন, তাকলিদের বা মাযহাবের গোড়ামি কত দূর গিয়েছে দেখেন। মাযহাব বা তাকলিদের গোড়ামি কত দূর, যে কোরআন হাদিসের বিরুদ্ধে যদি ইমামের ফতোয়া পায় তবু মানা যাবে না। দেখেন পড়তে পারছেন? জি আলহামদুলিল্লাহ। এবার আমি একটু পড়ে দিই। প্রশ্ন করেছে কুনুতে নাজেলার সময় দোয়া পড়া কি প্রসঙ্গে ভাই? কুনুতে নাজেলা প্রসঙ্গে একটা প্রশ্ন করা হয়েছে, উত্তর দিচ্ছেন দেখেন কি লিখছেন। এর বিভিন্ন জবাব আমরা বরাবর দিয়ে আসছি, এখন একটি মীমাংসাপূর্ণ আলোচনা করছি, আর সেটা হলো আমাদের দলিলাদি তো এই হাদিস বা রিওয়ায়াতগুলো নয়, আমাদের মূল দলিল তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নির্দেশ। নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই বাংলাতে রে ভাই, ভাই আমি পড়েছি, আমার অপরাধ, আমি দেখাচ্ছি অপরাধ ভাই, কষ্ট করে পড়েছি, টাকাটা তো আমারই লেগেছে রে ভাই। পরিষ্কারভাবে বলছে, এখন বিভিন্ন জবাব আমরা বারবার দিয়েছি, এখন মীমাংসাপূর্ণ আলোচনা করছি, আর সেটা হলো আমাদের দলিলাদি এই রিওয়ায়াতগুলো নয়, মানে হাদিস যেগুলো পেশ করলাম এগুলো আমাদের দলিল নয়, আমাদের মূল দলিল তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নির্দেশ। আমরা এই আয়াত ও হাদিস সমূহ মাসালের দৃঢ়তার জন্য উপস্থাপন করে থাকি। তাহলে বোঝা গেল তাদের দলিল কি ভাই? কোরআন হাদিস তাদের দলিল নয়, তাদের দলিল যে তাদের ইমাম যেটা বলেছে সেটাই মানতে হবে। ইমামের বিরুদ্ধে যদি কোরআনের আয়াত চলে যায়, যদি হাদিস চলে যায়, সাহাবীদের আমল চলে যায়, তবুও তারা এই কোরআন হাদিস সাহাবীদের আমলে আমল করবে না। বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে কথাটা বলেছে ঠিক ওটাকেই তাদেরকে মানতে হবে। ভাই এটা আমার পক্ষ থেকে কথা না, এটা তাদের বই লিখেছে। এই বইটা কত খণ্ড দেখালাম? তৃতীয় খণ্ড। এবার দেখেন এই বইটারই প্রথম খণ্ডটি স্পষ্ট হয়ে এই কথাটা লেখা আছে যে এখানে হাদিস না, এবার কোরআনের আয়াতও যদি মাযহাবের বিরুদ্ধে চলে আসে কোরআনের আয়াতও মানা যাবে না। ভাবছেন মিথ্যা কথা বলছি? এই বইটা যা আল হক প্রথম খণ্ড 24 পৃষ্ঠা ঠিক এই কথাটা লিখেছে। আমি শুধুমাত্র এতটা বোঝাচ্ছি, তাকলিদ প্রসঙ্গে একাধিক আলোচনা শুনেছেন, শুধু দলিলগুলো আপনারা দেখে নেন যে তারা এই মানে তাকলিদের আলোচনা করতে করতে তারা এত দূর পর্যন্ত চলে গেছে যে আপনি বিশ্বাস করতে পারবেন যে কত দূর পর্যন্ত এই জিনিসটাকে নিয়ে চলে গেছে। এর যে 43 পৃষ্ঠা, বইটার নাম হচ্ছে যা আল হক, যা আল হক আহমেদ ইয়ারখান নাইমি, যেটা দেখালাম এটা হচ্ছে তৃতীয়, প্রথম দেখেছি তৃতীয় খণ্ড হচ্ছে প্রথম খণ্ড, বাংলাদেশ থেকে কুতুবখানা থেকে পেয়ে যাবেন, আপনাদের বাংলাদেশের বই। এই বইটা 43 পৃষ্ঠা মার্ক করা আছে। এখানে কোরআনের আয়াত পর্যন্ত আছে, কোরআনের আয়াতও যদি মাযহাবের বিরুদ্ধে চলে যায় মানা যাবে না। আচ্ছা পরবর্তী সময় দেখে নেবেন ইনশাআল্লাহ কি লিখছে দেখেন। 4 মাযহাব ছাড়া অন্য কোন মাযহাবের তাকলিদ বা অনুসরণ জায়েজ নয়, যদিও সেই মাযহাব সাহাবীদের উক্তি হোক, মানা যাবে না। এখানে ক্ষান্ত না রে ভাই, আপনি নাউজুবিল্লাহ। তাহলে যে সহিহ হাদিস ও কোরআনের আয়াতের সহিত সঙ্গতিপূর্ণ হয়, যে এই 4 মাযহাবের কোন একটি অনুসারী নয় সে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। বলে 4 মাযহাবের বিরুদ্ধে যে সাহাবীদের কোনো আমল চলে আসে সাহাবীদেরকে মানা যাবে না। শুধু সাহাবী নয়, যদি আল্লাহ রাসূলের হাদিস চলে আসে হাদিসও মানা যাবে না। কোরআনের আয়াতও যদি চলে আসে তবুও সেটা মানা যাবে না, যে মানবে সেই পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই এরকম যদি বই আমার কাছে না হলেও 50 খানার অধিক আমার কাছে এই বই আছে, মানে এই ধরনের তাদের ইবারত তাদের বই লেখা আছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে যদি কোরআনের আয়াত চলে আসে, হাদিস চলে আসে, সাহাবীদের আমল চলে আসে, এগুলো মানা যাবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাকেই প্রাধান্য দিতে হবে। ভাই এটা হচ্ছে তাকলিদ। ভাই বলেন তার জায়েজ হতে পারে? এটা 100% জায়েজ হতে পারে? 100% ইম্পসিবল, সম্ভব নয় যে কোনো মুসলিম এই ধরনের কোনো আমল বা এই ধরনের আকীদা পোষণ করতে পারে।